মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য ঠেকানো গেলে হজের খরচ ৫ থেকে ৬ লাখ টাকা নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় আগামী বছর হজের বিমান ভাড়া ১ লাখ টাকা করার দাবি জানান তিনি। এদিকে খরচ কমলে হাজির সংখ্যা বাড়বে, সেই সাথে নির্ধারিত কোটা পূরণ সম্ভব হবে বলে জানান হাব মহাসচিব। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সাংবাদিক ভাই বোনেরা, রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে হজ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এ সময় সৌদি সরকারের বাধ্যতামূলক এজেন্সি কোটা নির্ধারণ, ১২ বছরের কম বয়সী হজ যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ, মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তিসহ নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। বাংলাদেশে প্রায় ১১শত হজ লাইসেন্স রয়েছে। এত সংখ্যক এজেন্সিকে মাত্র ৩০টি লিড এজেন্সির সাথে সমন্বয় করা একটি বিশাল চ্যালেঞ্জ। নিবন্ধনের পর ১২ বছরের কম বয়সী হজযাত্রীদের উপর সৌদি সরকারের নিষেধাজ্ঞা আরোপ করে মক্কা ও মদিনা বাড়ি হোটেল পুরোপুরি অনুমোদন দেওয়ার পূর্বেই আমাদেরকে বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে বাধ্য করা হয়েছে। পরে ভাড়া করা কোনো হোটেল এবং বাড়িতে হাজিদের উঠতে দেওয়া হয়নি। সর্বোপরি এত সব চ্যালেঞ্জের মধ্যেও মহান রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছি। বৈধ এজেন্সির মাধ্যমে হজ প্যাকেজ বুক করলে খরচ কমে আসবে বলে জানান হাব সভাপতি। হাজিগুলো আসে মধ্যস্থভোগীদের মাধ্যমে। এক হাজির থেকে তারা ৫০,০০০, ৬০,০০০, ১ লাখ টাকা আগে পকেটে নিয়ে নেয়, নিয়ে বাকি টাকাটা আমাদেরকে দেয়। তাহলে এখানে ৬ লাখ টাকার প্যাকেজ ৭ লাখ টাকা হয়ে যায়। তো সেটা যদি ডাইরেক্ট আমাদের কাছে আসে তাহলে আমরা ৬ লাখ টাকা বা ৫ লাখ টাকা দিয়ে আমরা করতে পারবো। সরকারকে আমরা আহ্বান করব যে মধ্যশক্তি যারা হজের লাইসেন্স নাই তারা যেন টাকা গ্রহণ করতে না পারে। শিডিউল ফ্লাইটকে ডেডিকেটেড ফ্লাইট বলে হাজিদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে বলেও জানান তারা। সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে কোনো ডেডিকেটেড হজ ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয় না। শিডিউল ফ্লাইটগুলোকে তারা ডেডিকেটেড ডিক্লেয়ার করে তারা হজযাত্রী পরিবহন করেন। সেই কারণেই বিমান ভাড়াটি আরও অনেক কম হওয়া উচিত। এছাড়া সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের কারণে দেশের বিদ্যমান হজ ও উমরা আইন সংস্কার করা প্রয়োজন বলে জানান তারা। এই লোকগুলা যেন আবার মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সেই জন্য আমরা